আসসালামু আলাইকুম। বিবারি এক্সপ্রেস থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বর্ষণমুক্তর দিনে। তো আজকে আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনিক কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং নাসিরনগরের মূল বাজারে যাওয়ার রাস্তাটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে অবশ্য খুবই বৃষ্টি হচ্ছে। ও অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। তো আমরা যেহেতু কাজ করি অথবা একটা কাজে নিয়োজিত রয়েছি, তাই আমাদেরকে অফিস করতে হবে, এই জন্য আমরাও বের হয়েছি। তো আপনাদেরকে এই বর্ষণমুখর দিনেই নাসিরনগরের যে অবস্থা, নাসিরনগর উপজেলা এবং কয়েকটি প্রশাসনিক ভবন, সরকারি দপ্তর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখছেন, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা থেকে যে রাস্তাটা সোজা নাসিরনগর দিকে এসেছে, এটা হচ্ছে উপজেলা প্রশাসনিক নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া। আর এদিক দিয়ে উত্তর দিকে যে রাস্তাটা গিয়েছে সেটা হচ্ছে সোজা হবিগঞ্জ দিকের রাস্তা। তো আসুন আমরা আস্তে আস্তে নাসিরনগর উপজেলার দিকে এগিয়ে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমান পরিস্থিতিটা। এখন বর্ষাকাল, তাই বৃষ্টি হচ্ছে। তো আমিও এখানে অফিস করতে এসেছি, আমিও বৃষ্টিতে একবারে খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে, তো ভাবলাম আর একদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে কীরকম দেখা যায় সেটাও আপনাদেরকে দেখাবো। আজকে যেহেতু বৃষ্টির মধ্যে নাসিরনগরের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে একটা সুন্দর মাঠ রয়েছে, খেলার মাঠ। আসুন এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। কথা বেশি বলবো না, শুধু আপনাদেরকে নাসিরনগর অবস্থাটা আজকের এই বর্ষণমুখর দিনে, আজকে তারিখ হচ্ছে 13/7/2026, কী অবস্থা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর স্মৃতি হিসাবে আমার স্মৃতিতে রেখে দিচ্ছি, আপনাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করছি। হতে পারে কোনো একদিন কোনো এক সময় আর এদিকে আমার নাম আসা পড়তে পারে, তো ভাবলাম যে আজকের দিনটা একটু ভিডিও করে রাখি এবং স্মৃতিতে ধারণ করে রাখি, ফেসবুক অথবা ইউটিউবে যদি আপলোড দিয়ে রাখি, কোনো এক সময় হয়তো এই জায়গাগুলোর কথা মনে হলে আমি দেখতে পারবো, এই জন্য আমি আপলোড দিয়ে রাখছি। বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে হাঁটছি। যেহেতু হাঁটার মধ্যে ভিডিওটা ধারণ করছি, একটু ভিডিওটা নড়াচড়া হবে। আমরা প্রায় একবারে খুব কাছাকাছি এসে পড়েছি। আমি যেটা বলছিলাম যে কয়েকটা সরকারি অফিস আপনাদেরকে দেখাবো। একই স্থানে অনেকগুলো সরকারি অফিস অবস্থিত। তো সরকারি অফিসগুলো হচ্ছে, এটা দেখুন, এটি যদিও এখন পরিত্যক্ত অবস্থা, কিন্তু এক সময় এগুলো সরকারি অফিস হিসেবে ব্যবহৃত হয়েছে। চলুন সামনের দিকে যাই।
এটা হচ্ছে মৎস্য ভবন। তারই পাশে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং তারই পাশে আরেকটি সরকারি অফিস। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়। চলুন আমরা সামনের দিকে যাই। অনেকগুলো অফিস একসাথে, এখানে অনেকগুলো অফিস একসাথে, সরকারি অফিস সামনে আরও অপেক্ষা করছে। এখানে কোনো এই ভিডিওতে কোনো এডিটিং নাই, নর্মালি যা দেখতে পাচ্ছেন তাই। এই যে দেখুন, প্রায় উপজেলার কাছাকাছি এসে পড়েছি। এই যে দেখুন, এখানে একসাথে কতগুলো অফিস, এক একটা ভবন, এক একটা অফিস, আলাদা আলাদা বিভাগীয় সরকারি অফিস, আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আর এটা হচ্ছে নাসিরনগর উপজেলার সামনের যে পুকুরটা, সেটা আপনারা হয়তো অনেক ভিডিওতে এটার অনেক সুন্দর ভিডিও দেখেছেন। আমার এই ভিডিওটাতে তেমন এডিট করা নাই, নর্মালি যেরকম আমি দেখছি সেরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। তো সামনে একটু পুকুরটা একটু ঘুরিয়ে দেখাই, যেহেতু এমনিতে বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে একটু নীরব যেহেতু রয়েছে একটু দেখাই। এদিক থেকে একবারে দেখায়নি।
সবাই ছাতা নিয়ে আছে। বর্ষা চলছে 3-4 দিন যাবত। এটা হচ্ছে সহকারী কমিশনার ভূমির কার্যালয়। এক কথা, সোজা কথা হচ্ছে একই জায়গায় অনেকগুলা প্রতিষ্ঠান একসাথে। বসার জায়গা রয়েছে, সুন্দর বসার জায়গা। আমরা এখন উপজেলা অফিসের সামনে আসলাম। এখান থেকে আসুন, উপজেলা কার্যালয়টা একটু দেখাই। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এটা। বৃষ্টি বাড়ছে আস্তে আস্তে। আমি এখন নাসিরনগরের বাজারের দিকে যাব। এই পুকুরটা কিন্তু অনেক সুন্দর। পুকুরে যেহেতু উপজেলা নির্বাহী অফিসের সামনে পুকুর, অনেক সুন্দর করে পুকুরটিকে সাজানো হয়েছে। বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন। কর্ম আমাকে এখানে নিয়ে এসেছে, আমি কর্মর খাতিরে এখানে এসেছি, তাই ভাবলাম যে স্মৃতি হিসেবেও এই জায়গাটা রেখে দিই। তোরা কোনো এক সময় আমি এখানে এদিক দিয়ে আর হয়তো আসা নাও পড়তে পারে, কারণ আমি যদি এখান থেকে বদলি হয়ে যাই তখন আর এখানে এদিক দিয়ে আসার সম্ভাবনা খুবই কম। তাই ভাবলাম যে কর্মজীবনে যেহেতু এই জায়গাটা এসেছি, তা আপনাদের সামনে এই জায়গাটি আপনাদের সাথে শেয়ার করে এবং আমার নিজের স্মৃতি হিসেবে জায়গাটি রেখে দিই। বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। আর এটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন। এই ভবনটা বলভদ্র এটার নাম দেওয়া হয়েছে। তো বৃষ্টির কারণে এখন সকাল কিন্তু 10টা বেজে গেছে। বৃষ্টির কারণে অনেক দোকানপাটও বন্ধ দেখতে পাচ্ছি আমরা, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে দোকানপাট এখনও খুলিনি। আমি আমার কার্যালয়ে এসে পড়েছি, আমি যেখানে অফিসটাতে কাজ করি। প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যেই আমি এসে পড়েছি। আসতে তো হবে, কর্মে যোগদান করতে হবে। তো আশা করি আপনারা অন্তত পক্ষে ধারণা করতে পেরেছেন যে অবস্থাটা। তো আরেকদিন আল্লাহ বাঁচায় রাখলে আবার আসলে এদিক দিয়ে থাকা অবস্থায় আপনাদেরকে আরও একটি ভিডিও করে দেখাবো, যেদিন মেঘ বৃষ্টি না থাকবে, ভালো একটি দিন থাকবে। তো সামনে যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে নাসিরনগর বাজারে যাই, কাঁচা বাজার। তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম।